সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজ আপনাদের জন্য সাধারণ বাক্য পার্ট 4 বা সিম্পল সেন্টেন্স পার্ট 4 নিয়ে হাজির হলাম, যে পার্টটিতে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স, যা দেখলে দৈনন্দিন জীবনে তো কাজে লাগবেই এবং এর পাশাপাশি আপনি ইংরেজিতে অনর্গল কথা বলতে সক্ষম হবেন। আর ইংরেজিতে এক্সপার্ট হওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। তাহলে আরও নতুন নতুন বিভিন্ন ধরনের সেন্টেন্স শিখতে পারবেন, জানতে পারবেন। ওকে ভিউয়ার্স, তাহলে চলুন শুরু করা যাক। সাধারণ বাক্য তৃতীয় পাঠের পরে চতুর্থ পাঠে আরও অনেক গুরুত্বপূর্ণ বাক্য থাকবে, যা আপনাদের দেখলে খুবই ভালো লাগবে। আজকের ভিডিওর প্রথম বাক্যটি হচ্ছে, তোমাকে আমার অদেয় কিছু নেই। তোমাকে আমার অদেয় কিছু নেই এর অর্থ হচ্ছে তোমাকে আমার দেওয়ার কিছু নেই। এর ইংরেজি হবে দেয়ার ইজ নাথিং হুইচ আই ক্যান নট গিভ ইউ। দেয়ার ইজ নাথিং হুইচ আই ক্যান নট গিভ ইউ। এর পরের বাক্যটি হচ্ছে সে নির্ঘাত জানে। সে নির্ঘাত জানে এর অর্থ হচ্ছে সে অবশ্যই জানে। এর ইংরেজি হবে হি নোজ সার্টেনলি। হি নোজ সার্টেনলি। এর পরের বাক্যটি হচ্ছে আমি আমার ইচ্ছামতোই চলিব। আমি আমার ইচ্ছামতোই চলিব। এর ইংরেজি হবে আই উইল হ্যাভ মাই অন ওয়ে। আই উইল হ্যাভ মাই অন ওয়ে। এর পরের বাক্যটি হচ্ছে অবশ্যই এটা ঠিক আছে। অবশ্যই এটা ঠিক আছে। এর ইংরেজি হবে শিওর দ্যাটস ওকে। শিওর দ্যাটস ওকে। এর পরের বাক্যটি হচ্ছে এই ঘরটি ভাড়া দেওয়া হবে। এই ঘরটি ভাড়া দেওয়া হবে। মনে করুন আপনি একটি বাড়ি তৈরি করেছেন, সেটা ভাড়া দিতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি একটি সাইনবোর্ড লিখে ঝুলিয়ে দিলেন, লিখলেন যে এই ঘরটি ভাড়া দেওয়া হবে। এর ইংরেজি হবে দিস হাউস ইজ টু লেট। দিস হাউস ইজ টু লেট। এরপর সে আমাকে এটা করতে বাধ্য করল। সে আমাকে এটা করতে বাধ্য করল। যে কোনো ব্যাপারেই হোক না কেন, মনে করুন আপনাকে যে কোনো একটি কাজ করতে বাধ্য করেছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন সে আমাকে এটা করতে বাধ্য করল। এর ইংরেজি হবে হি মেড মি ডু ইট। হি মেড মি ডু ইট। এর পরের বাক্যটি হচ্ছে ফুল দেখতে সুন্দর। ফুল দেখতে সুন্দর। আপনি ফুলের বাগানে গিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারেন, ফুল দেখতে সুন্দর। এর ইংরেজি হবে ফ্লাওয়ার ইজ বিউটিফুল টু লুক অ্যাট। ফ্লাওয়ার ইজ বিউটিফুল টু লুক অ্যাট। এর পরের বাক্যটি হচ্ছে অবশ্যই কোনো সমস্যা নেই। অবশ্যই কোনো সমস্যা নেই। মনে করুন আপনি কোনো সমস্যায় পড়েছিলেন, সেই সমস্যাটা আপনার সমাধান হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি বললেন অবশ্যই কোনো সমস্যা নেই। এর ইংরেজি হবে শিওর নো প্রবলেম। শিওর নো প্রবলেম। এর পরের বাক্যটি হচ্ছে আমি এই কলমটিই চাই। আমি এই কলমটিই চাই। মনে করুন আপনার একটি পছন্দের কলম, সেটা হারিয়ে গিয়েছিল, পরে আবার সেটা কেউ পেয়েছে। সেক্ষেত্রে আপনি বললেন আমি এই কলমটিই চাই। এর ইংরেজি হবে দিস ইজ জাস্ট দ্য পেন আই ওয়ান্ট। দিস ইজ জাস্ট দ্য পেন আই ওয়ান্ট। এর পরের বাক্যটি হচ্ছে এটা তোমারই কাজ। এটা তোমারই কাজ। আপনি যে কোনো অফিসে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার জুনিয়র আপনাকে এসে বলল এই কাজটি একটু করে দিবেন কি? সেক্ষেত্রে আপনি এই সেন্টেন্সটি ব্যবহার করতে পারেন
এটা তোমারই কাজ, এটা তোমারই কাজ। এর ইংরেজি হবে ইট ইজ ইউ হু হ্যাভ ডান ইট, ইট ইজ ইউ হু হ্যাভ ডান ইট। এর পরের বাক্যটি হচ্ছে আমি আর সহ্য করতে পারি না, আমি আর সহ্য করতে পারি না। আপনি অফিসে চাকরি করেন, আপনার বস আপনাকে অতিরিক্ত কাজ চাপিয়ে দিচ্ছে বা চাপিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি এই সেন্টেন্সটি ব্যবহার করতে পারেন, আমি আর সহ্য করতে পারি না। এর ইংরেজি হবে আই ক্যান নট বিয়ার দিস এনি লঙ্গার, আই ক্যান নট বিয়ার দিস এনি লঙ্গার। এর পরের বাক্যটি হচ্ছে আমাকে দেখতে দিন, আমাকে দেখতে দিন। মনে করুন কোনো একটি জায়গায় কোনো দুর্ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রে যারা ইনভেস্টিগেশন করে সাধারণত পুলিশ বা সিআইডির লোকেরা, তখন সিআইডির লোকেরা অথবা পুলিশ সেখানে বলল আমাকে দেখতে দিন। এর ইংরেজি হবে লেট মি সি, লেট মি সি। আজকের ভিডিওর লাস্ট স্লাইডের প্রথম বাক্যটি হচ্ছে আমি আর একদিন আসব, আমি আর একদিন আসব। মনে করুন আপনি আপনার যে কোনো আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছেন, সেখানে আপনাকে থাকার জন্য অনেক চাপ সৃষ্টি করছে অথবা বলছে, অথবা আপনাকে বলল যে আজকে খেয়ে দিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি বলতে পারেন আমি আর একদিন আসব, আমি আর একদিন আসব। এর ইংরেজি হবে আই শ্যাল কাম অ্যানাদার ডে, আই শ্যাল কাম অ্যানাদার ডে। এর পরের বাক্যটি হচ্ছে তুমি একটুও বদলাওনি, তুমি একটুও বদলাওনি। মনে করুন আপনারা দুই বন্ধু ছিলেন, আপনাদের প্রায় 10 থেকে 15 বছর পর দেখা হয়েছে। তো এক বন্ধু আর এক বন্ধুকে বলল তুমি একটুও বদলাওনি, কারণ আপনি দেখছেন তার স্বাস্থ্য এবং কথাবার্তা সেম সেম আগের মতোই। সেক্ষেত্রে আপনি বললেন তুমি একটুও বদলাওনি। এর ইংরেজি হবে ইউ হ্যাভ নট চেঞ্জ এ বিট, ইউ হ্যাভ নট চেঞ্জ এ বিট। এর পরের বাক্যটি হচ্ছে আমারও তাই মনে হয়, আমারও তাই মনে হয়। কোনো একটি জায়গায় যে কোনো ঘটনা ঘটেছে, বিভিন্ন জন বিভিন্ন কথাবার্তা বলছে, বিভিন্ন মন্তব্য করছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আমারও তাই মনে হয়। এর ইংরেজি হবে ইট সিমস টু মি অ্যাজ ওয়েল, ইট সিমস টু মি অ্যাজ ওয়েল। আজকের স্লাইডের লাস্ট বাক্যটি হচ্ছে সাহায্যের জন্য ধন্যবাদ, সাহায্যের জন্য ধন্যবাদ। এখন বর্তমানে সিলেটের বন্যা পরিস্থিতি খুবই খারাপ, সেজন্য বিভিন্ন সংস্থা, বিভিন্ন লোকজন বিভিন্ন ধরনের সাহায্য প্রদান করতেছে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন সাহায্যের জন্য ধন্যবাদ। এর ইংরেজি হবে থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প, থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প। ওকে সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ।